নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী ব্যাপারে হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। স্টেশন দিয়ে ওভারব্রিজে হাঁটতে হাঁটতে আমার পা লেগে গেছে গাইস, পা ভীষণ ব্যথা করছে। এই যে আমার বাবা, দেখাই যাচ্ছে না বাবাকে। ও বাবা, একটু হাই বলে দাও। তো আমরা এখন আছি বনগাঁ স্টেশনে, মাঝেরহাট লোকালে। এখন যাবো কলকাতা। তো বাবা আমাদের সঙ্গে কলকাতা অবধি এসেছে, বাবা আবার বাড়ি চলে যাবে। তো আমরা এবার দুই বান্ধবী জার্নি করছি এতটা দূর। প্রথমবার আমরা দুজনে বেরিয়েছি ফ্যামিলি সবাইকে ছেড়ে, অনেক এক্সাইটেড আছি আমি। যেহেতু আমি প্রথমবার জার্নি করছি তাই একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। আর এখানে বাবা সকাল থেকে না খেয়ে আছে, তাই আমি আরও আসলাম বাবার জন্য কিছু কেক বা বিস্কুট নেব আর একটা জলের বোতল নেব। আমরাও সারাদিন না খেয়ে আছি, কিন্তু আমরা এখন ট্রেনে উঠবো, তারপরে আমরা কিছু খাবো। কিন্তু বাবা যেহেতু চলে যাবে, তো সেহেতু বাবার জন্য কিছু একটা কিনে নিলাম। তো তারপরে এই সাইডে এসেছি, আমার পার্স নেই, পার্স খুঁজে পাচ্ছি না, তাই একটা পার্সের দোকান খুঁজছি। তাই যাচ্ছি পার্সের দোকান, কোথায় আছে। আমি আর পূজা পার্সের দোকান খুঁজতে খুঁজতে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, কিন্তু কোথাও একটা পার্সের দোকানও খুঁজে পাইনি। তাই আমরা একটু বাইরের দিকে আসলাম যে এই সাইডে কোনো দোকান আছে কিনা, বাট এই সাইডেও কোনো দোকানেই, পুরো ফাঁকা। আর এখানে একটা পতাকা টানানো ছিল 2 বছর আগে এসে আমরা দেখে গেছি, বাট এখন সেটা নেই। কিন্তু চারি সাইডটা কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এই যে টিম্পা বসে আছে, ফোন দেখছে। ওর ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই। আর আমাকে বলছে, আমি বললাম খেতে পেয়ে গেছে আমার, তাও খাবে না, কিন্তু কিছু করার নেই। আমি এখন আছে খাওয়ার ভাই, এখন বুঝে থাকতে হবে। আমি বাকি আছে বলতে 16-17 ঘন্টা। ঠিক আছে খেয়ে নিয়ে এখন একটু খিদে পেয়েছে আমার। अरे कहना क्या चाहते हो? এই যে আমরা এখন খাবো, এই যে হচ্ছে আলু ভাজা আর লুচি। তারপর ট্রেনের মধ্যে বিক্রি করছিল মিষ্টি দই, তো আমরা সেখান থেকে মিষ্টি দই নিয়েছিলাম, কিন্তু খুবই টেস্টি ছিল মিষ্টি দই। আর তারপরে আমাদের জার্নি স্টার্ট হলো। ট্রেনটা ছেড়ে দিয়েছে, পুরো রাইট টাইমে আমাদের ট্রেনটা ছেড়েছে। আর বাইরের দৃশ্যগুলো তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছে, পুরো চারিদিকে সবুজ আর সবুজ, খুবই সুন্দর লাগছে। আর আমি অনেক অনেক এক্সাইটেড আছি যে পুরোটা দিন রাত আমি কী করে কাটাবো, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমি এই প্রথম যে বাড়ির পরিবারকে ছাড়া হয়ে বেরিয়েছি, তাও আবার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, তো অনেক মজা হবে। বাকি সিটগুলো যাদের, তারা এখনও আর এসে পৌঁছায়নি, তো আমরা তাই নিচ্ছি। আর ট্রেনে যেতে যেতেই এই দুষ্টু ছেলেটার সঙ্গে পরিচয়, বড্ড দুষ্টু, সারাক্ষণ সবাইকেই মাতিয়ে রেখেছে। ছেলেটা কিন্তু খুব কিউটও ছিল আর খুবই দুষ্টুমি করছিল। তা ওর সঙ্গে এখানে সেলফি তুলে নিচ্ছিলাম। আর এই সাইডে ওর মা খুবই মিশুকে ছিল, দিদিটা প্রচণ্ড পরিমাণে ভালো ছিল। ও এতটাই দুষ্টু, ওকে বলছি একটু হাসার জন্য, কিন্তু দেখো হাসছে না, মুখটা কীভাবে ব্যাকাচ্ছে, বাট বড্ড ভালো ছিল। আর এই যে আমরা পরে বিকালবেলা আমরা একটা চা নিয়ে নিলাম। তো আর এই যে রাতের বেলা আমরা অর্ডার করে নিয়েছি আমাদের রাতের ডিনার। আমরা ভেজ থালি নিয়েছিলাম আর সঙ্গে এক্সট্রা চিকেন নিয়েছিলাম। খাবারগুলো মোটামুটি ছিল, ডাল ছিল, পনির ছিল, একটা মিষ্টি ছিল, আমাদের চিকেন ছিল, সঙ্গে একটা আচার ছিল, আর ছিল একটা ঘুগনি। তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন সবাই ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে দেখা হবে পরের পার্টে।